আসসালামু আলাইকুম। আপনি মারা গেছেন কিন্তু আপনাকে কবর দেওয়ার মতো কোনো জায়গা নাই, আপনার কোনো সন্তান আপনাকে কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছে না। জি, কিন্তু আপনার স্বামীর সম্পত্তি আছে, সেই জায়গাও আপনাকে কবর দেওয়া যাচ্ছে না। কি কারণে? স্বামীর আত্মীয় স্বজন এবং ভাই বোনদের কারণে। জি, এখানে একজন ভাইয়ের নাম আসছে খবরে। কিছুদিন ধরে ঘটনাটি এমনভাবে ভাইরাল হচ্ছে, দেখে কোনো মানুষের চোখে পানি আটকে রাখতে পারবেন না। একজন মানুষ মারা গেছে আর সেই মানুষকে কবর দেওয়ার মতো জায়গা পাইতেছে না। অবশেষে সেই বৃদ্ধা মহিলা যেই ঘরে থাকতো সেই ঘরেই কবর দেওয়া হয়েছে। জি, সন্তানরা ওই ঘরেই কবর দিতে বাধ্য হয়েছে, কিন্তু এলাকাবাসী এবং তার কোনো আত্মীয় স্বজন আগিয়ে আসে নাই। মানে এগিয়ে এসে যে তাকে কবর দিব এইরকম কোনো আত্মীয় স্বজন অথবা এলাকাবাসী এগিয়ে আসে নাই। এগিয়ে আসছে কোন সময়? যখন নাকি ওনাকে কবর দেওয়া হয়েছে, ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, পরবর্তীতে এসেছে কবরটা পাকা করার জন্য। এটাকে কি বলে? এটাকে কি বলে? এবং সম্পত্তি, এই সম্পত্তি কার সাথে সমস্যা, কার সাথে ভাগাভাগি করার সমস্যা? তার আপন বাসর মানে স্বামীর ভাইয়ের সাথে। স্বামীর ভাই বিল্ডিং বাড়ি করতেছে, কিন্তু নিজের বড় ভাইয়ের বউ মারা গেছে, ওই জায়গায় তাকে কবর দিতে দেওয়া হয় না। জি, কী কারণে? সম্পত্তির সমস্যার কারণে। আজকে আপনি মারা গেছেন, আপনাকে কবর দেওয়া দিচ্ছে না সম্পত্তির কারণে, অথচ আপনি বাঁচাকালীন মানে বেঁচে আছেন অবস্থায় এই সম্পত্তির জন্য কত লড়াই করতেছেন। দেখেন, 3.5 হাত মাটি ওই মহিলা পাইতেছিল না, 3.5 হাত জায়গা ওই মহিলাটা পাইতেছিল না। ঘটনাটা ঘটেছে ভোলা জেলার দৌলত খান উপজেলায় জুবেদা খাতুন একজন মহিলার সাথে এইরকম ঘটনা ঘটেছে। ঘটনাটা খুবই ন্যাক্কারজনক। শুধু ওই মহিলার এলাকা না, পুরো ওই থানার মানুষের সর্বোচ্চ, কারণ লাশটা পুরো একদিন ছিল, কোনো জায়গায় করতেছিল না, কোনো জায়গা পাইতেছিল না। পুরাটা থানার মধ্যে মানুষ মানে জানাজানি হয়ে গেছিল যে এইরকম ঘটনা ঘটছে, কিন্তু কেউ ওই জায়গায় কেউ এগিয়ে আসে নাই। ঘরের ভিতর তার ছেলেমেয়েরা লাশটা রাইখা দিচ্ছে, কিন্তু কোনো জায়গায় কবর দেওয়ার মতো জায়গা পাইতেছে না। কোনো সমাজতে, কোনো আত্মীয় স্বজনতে কেউ আসতেছে না। সমাজতে মানুষ আসছে যখন নাকি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে গেছে, তারপর সমাজ থেকে মানুষ আসছে। আর বাসরের কথা কী বলবো, উনি তো মারা যাবে না, উনাকে কোনো দিন কখনো কবর দেওয়া হবে না। কারণ উনি যদি মারাই যাইতো তাহলে কখনো কোনো দিন কোনো মৃত মানুষের সাথে এইরকম আচরণ করতে পারতো না। আপনার হোটেল সম্পত্তি আছে, আপনি অধিক পরিমাণ সম্পত্তির মালিক, আপনার বাবা মা যে জায়গায় মারা গেছে ওইটা কি গোরস্থান না? অবশ্যই ওইটা গোরস্থান। তো একজন পার্শ্ববর্তী মানুষ গরিব মারা গেছে, তাকে আপনার গোরস্থানে কবর দিলে কি হয়? কি হয়? 3.5 হাত জায়গা। আপনি এটা চিন্তা করেন না কেন? আপনি কোটি কোটি টাকার মালিক, মরে গেলে আপনার সাথে একটা টাকা যাবে না, আপনার সাথে একটা কানাকড়ি যাবে না। আপনি এটা চিন্তা করেন না কেন? ওই বাসুর মারা যাবে না। ওই বাসুর যদি মারা যাইতো, ওই মহিলার বাসুর যদি মারা যাইতো, তাহলে কখনো এইরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাইতে পারতো না। মারা যাইবে না বলেই ওই ঘটনা ঘটাইছে যে আমি তো মরবো না, আমি সম্পত্তি দিব কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি জবাব দিব ওই ব্যক্তি কবরে গিয়া? একমাত্র মহান রাব্বুল আলামিন জানে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে দেখা আমরা জানতে পারছি, কিন্তু এরকম অহরহ ঘটনা সমাজে ঘটতেছে, অহরহ ঘটনা। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।